আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে মমতা রেসিপিতে থাকছে গরুর মাংস রান্নার রেসিপি। খুব সহজ নিয়মে আমি আজকে এই মাংস রান্না করে দেখাবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি তারা খুব সহজে গরুর মাংস রান্না করতে পারবেন। চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা ফ্রেশ গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমরা এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এবার আমরা 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি এবং 150 গ্রাম পরিমাণ রসুন দিলাম। তারপর মাঝারি সাইজ 3টি তেজপাতা কেটে নিলাম। এবার সাদা ও কালো এলাচ পেস্ট করে পরিমাণ মতো নিলাম। তারপর পরিমাণ মতো জিরার পেস্ট নিলাম। তারপর পরিমাণ মতো আদার পেস্ট নিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করা হয়েছে। যারা একটু কড়া খেতে পছন্দ করেন তারা 2.5 চামচ পরিমাণ পর্যন্ত দিতে পারবেন। আগে থেকে আমি শুকনো মরিচ একটু তেল দিয়ে ভেজে রেখেছিলাম। এবার আমরা এই মরিচটি হাত দিয়ে ভেঙে নিব। গরুর মাংসে মরিচ ভেজে ভেঙে দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। গ্রামে এভাবে মরিচ অ্যাড করে। আমরা পরিমাণ মতো ভাজা মরিচের গুঁড়ো নিলাম। বড় টেবিল চামচ দিয়ে 2 চামচ লবণ অ্যাড করে নিলাম। প্রয়োজন হলে আমরা আবার লবণ অ্যাড করে নিতে পারবো। এবার আমরা 2.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিলাম। এবার আমরা কালার ভালো রাখতে 2.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করলাম। আমরা পরিমাপ বুঝে 100 গ্রাম সয়াবিন তেল অ্যাড করলাম। প্রয়োজনে পরে আবার ব্যবহার করব। এবার আমরা ছোট ছোট 5 পিস দারুচিনি ভেঙে নিলাম। এবার আমরা মশলাগুলোকে মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মাংসের পাতিলটি চুলোয় বসিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পর আমরা একটু নেড়ে চেড়ে দিব। এতে প্রতি পিসগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবং মশলাগুলো ভিতরে ঢুকবে। আবার ঢেকে দিব। আবারও 5 মিনিট পর দেখব হালকা সিদ্ধ হয়ে গেছে। আমরা ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। 5 মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে দেখলাম মাংস তেল ছেড়ে দিয়েছে। আবারও নেড়ে চেড়ে আমরা ঢেকে দেব। এবার আমরা এখানে 400 মিলি পরিমাণ পানি অ্যাড করে নিব। যারা কষা মাংস খেতে পছন্দ করেন তারা 200 মিলি বা 250 মিলি পরিমাণ পানি দিতে পারেন। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। 5 থেকে 8 মিনিট পর দেখব পানি বলক উঠে গেছে। এবার ঢাকনাটি সরিয়ে একটু নেড়ে চেড়ে লবণ ও ঝাল চেক করে নেব।
আমাদের সব পরিমাণ ঠিক আছে, তাই আরেকবার নেড়েচেড়ে 5 মিনিট রান্না করে নেব। রান্নাটি শেষ। এবার ভালো একটি ফ্লেভার পেতে আমরা আস্ত জিরা 25 গ্রাম আলাদা করে ভেজে গুঁড়ো করে ছিটিয়ে নেব। এবার একটু নেড়েচেড়ে ঢেকে দেব। গ্রামের মতো সুস্বাদু গরুর মাংস রান্না এখানেই শেষ। এবার আপনারা বাটিতে করে বা প্লেটে করে পরিবেশন করতে পারেন। এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এভাবে মরিচ গুঁড়ো করে হাতে মেখে সচরাচর কেউ রান্না করে না। তাই আমার রিকোয়েস্ট রইল, একবার রান্না করে খেয়ে দেখুন। যাকে খাওয়াবেন সেও আপনার মতো এই ভিডিওর ফ্যান হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হব আগামীকাল। সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।